বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে একটা সাম্প্রতিক ঘটনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি এবং কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বা আইজিআই এয়ারপোর্টে কয়েক ঘন্টার জন্য আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে ভারতের কাছে তাদের গভীর হতাশা প্রকাশ করেছে। শুধু তাই নয়, ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেকে তলব করা হয়েছে এবং পুরো ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এদিকে আবার এই ঘটনায় জাহিদুর রহমান প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। কি বলেছেন জাহিদুর রহমান বাংলাদেশি উপদেষ্টা, শুনবো। এটা করছেন না, মানে ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ, শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। এটা করছেন না, মানে ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ, শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। শুনলেন তো জাহিদুর রহমানের বক্তব্য। যদিও বিভিন্ন মহল থেকে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে, সমালোচনার ঝড় উঠেছে তার বিরুদ্ধে। প্রসঙ্গত, ঘটনার শুরু গত রবিবার সন্ধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান একটা আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে দিল্লি সফরে আসেন। তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশগুলোর সংগঠন IORA বা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটা গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবার উদ্দেশ্যে দিল্লিতে পৌঁছন। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরে দেখা দেয় জটিলতা। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি না দিয়ে অপেক্ষা করতে বলে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী প্রায় 2.5 ঘন্টা ধরে তাকে বিমানবন্দরে আটকে রাখা হয়। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোর দাবি, এত দীর্ঘ সময় অপেক্ষা করানো হলেও তাকে স্পষ্টভাবে জানানো হয়নি কেন এই বিলম্ব হচ্ছে। ফলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে অবশ্য ভারতীয় উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে জাহেদুর রহমানকে ভারতের প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু তখন তিনি আর ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। পরিবর্তে তিনি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হয়ে ঢাকায় ফিরে যান। এই ঘটনাকে বাংলাদেশের বিদেশ মন্ত্রক অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা খালিলুর রহমান ঘটনাটিকে অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ সরকারের মতে সফরের আগে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হয়েছিল। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতের বিদেশ মন্ত্রককে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে জাহিদুর রহমান ওই আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। শুধু তাই নয়, সফরের আগেই বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতীয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও জানা গিয়েছে। তাই সব ধরনের আনুষ্ঠানিক তথ্য আগে থেকেই জানানো থাকায় পরও কেন এমন ঘটনা ঘটল সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় একটা সংবাদ মাধ্যমের যা বক্তব্য, যেটা জানা গিয়েছে যে যাচাই বাছাইয়ের সময় জাহিদুর রহমানের নাম নাকি একটা নিরাপত্তা সংক্রান্ত পর্যবেক্ষণ তালিকায় বা ওয়াচ লিস্টে দেখা যায়। এর ফলেই তাকে সাময়িকভাবে আটকে রাখা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। আরও জানা গিয়েছে তিনি কূটনৈতিক পাসপোর্টে ভ্রমণ করছিলেন না। তার কাছে ছিল একটা সাধারণ সবুজ পাসপোর্ট, যার সঙ্গে সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের স্টিকার যুক্ত ছিল। তবে এই তথ্যগুলো নিয়ে ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। ফলে এগুলোকে এখনও নিশ্চিত তথ্য হিসেবে ধরা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনাটা এমন একটা সময় ঘটল যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটা নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট জয়লাভ করে। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এর আগে 2024 সালের অগাস্ট মাসে ব্যাপক গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটা রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে দেশটা নতুন নির্বাচনের দিকে এগিয়ে যায়। সেই নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি সরকার গঠন করে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল, কারণ গত কয়েক দশকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মূলত আওয়ামী লীগ সরকারের সময় একটা বিশেষ পর্যায়ে পৌঁছেছিল। নতুন রাজনৈতিক বাস্তবতায় দুই দেশের সম্পর্কের ধরন কী হবে তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ রয়েছে। এই প্রেক্ষাপটে জাহেদুর রহমানের বিমানবন্দর সংক্রান্ত ঘটনাটা আরও বেশি গুরুত্ব পাচ্ছে। ভারতের রাজনৈতিক বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে একটা পোস্ট করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত তুলনামূলক কঠোর অবস্থানের ইঙ্গিত দিল। তার মতে বাংলাদেশের প্রশাসনে কিছু ইসলামপন্থী গোষ্ঠীর প্রভাব বেড়েছে এবং ভারত সেই বিষয়ে উদ্বিগ্ন হতে পারে। তবে এই মন্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত বিশ্লেষণ। জাহিদুর রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা পরিচিত নাম। তিনি একজন চিকিৎসক, কলাম লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও পরিচিত।
মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার এবং সুশাসন নিয়ে তার বিভিন্ন লেখা এবং মতামত বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এই কারণে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মুখগুলোর মধ্যে তাকে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে সাধারণ কোনো আধিকারিকের ক্ষেত্রে হয়তো ঘটনাটা এতটা আলোচিত হতো না, কিন্তু জাহিদুর রহমানের অবস্থান এবং তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হবার কারণেই বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে নজর কেড়েছে। এদিকে সম্প্রতি আরও একটা বিষয় নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর ভারত বা চীন দিয়ে শুরু করছেন না, বরং তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু হতে পারে মালয়েশিয়া দিয়ে। পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে বাংলাদেশ নতুন সরকারের বিদেশ নীতিতে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান প্রদর্শনের চেষ্টা করছে। কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত এবং চীনের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই চলছে। এই অবস্থায় নতুন সরকার কোনো একটা পক্ষের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়ার পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি সূত্রগুলো বলছে আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্বাচন করা হচ্ছে। অন্যদিকে ভারতও নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছে। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানো হয়েছিল। সেই অনুষ্ঠানের মাধ্যমে ভারত সরকার নতুন প্রধানমন্ত্রীর কাছে ভারত সফরের আমন্ত্রণও পৌঁছে দেয়। অনেকেই এটাকে নতুন সরকারের সঙ্গে দ্রুত সম্পর্ক স্থাপনের একটা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখেছিলেন। তাই সাম্প্রতিক বিমানবন্দরের ঘটনা দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুললেও বিশেষজ্ঞরা মনে করেন এটা এখনো কোনো বড় কূটনৈতিক সংকটের ইঙ্গিত নয়। কারণ শেষ পর্যন্ত জাহিদুর রহমানকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, অর্থাৎ সরকারি পর্যায়ে সমস্যার সমাধান করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। তবে তিনি নিজেই ভারত সফর বাতিল করে দেশে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে ঘটনাটার প্রতীকী গুরুত্ব অনেক বেশি, কারণ আন্তর্জাতিক সম্পর্কে শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, ঘটনার উপস্থাপন এবং তার বার্তাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে দিল্লি বিমানবন্দরের এই ঘটনা আগামী দিনে দুই দেশের সম্পর্কের বিশ্লেষণের ক্ষেত্রে আলোচনায় থাকবে বলেই ধারণা করা হচ্ছে। কি বলেছেন জাহিদুর রহমান, আসুন শোনাই। দিচ্ছেন এটা করছেন না, মানে ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ, শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। এটা করতে দিচ্ছেন, এটা করছেন না, মানে ভারতের ছ্যাঁচড়ামি আছে। ভারত একটা ছ্যাঁচড় দেশ, শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।